টানটানা ঈদ দাওয়াত কিন্তু এখনো বাকি আছে। এটা হলো গিয়ে আমার হাজবেন্ড দিয়েছে ঈদে। এই জামাটা এখনো পরা হয় নাই, তো আজকে পরবো, দাওয়াতে যাব। আজকেও আই লুক আগে করবো, তাই একটু বিবি ক্রিমটাই দিয়ে নিচ্ছি আগে, কারণ এটা অনেক ডার্ক শেড। এটার উপরে কনসিলার দেবো। সাজতে তো বসেছি, বাট আমি কি লুক দেব, আই লুক কিভাবে করব একদমই মাথায় কিছুই নেই। আইশ্যাডো প্যালেট খুলে কালারগুলো দেখে যা মন চাচ্ছে তাই আমি দিয়ে দিচ্ছি। জানি না কেমন করব, কোনো কনফিডেন্স নেই। শাড়ি মানে জামার সাথে ম্যাচিং করে একটু কালার দিচ্ছি, বাট আমি পুরোপুরি চাচ্ছিলাম না যে জামার সাথে পুরোটা আই লুক ম্যাচিং হোক, তাহলে কেমন যেন ইদানিং লাগে, ভালো লাগে না। আগে খুব ভালো লাগতো যে একদম জামার সাথে শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং আই লুক করব। তো একটু দিলাম উপরে একটু হালকা পিঙ্ক দিয়ে, তারপরে নিচে একটু জামার সাথে একটু ম্যাচিং কালার করলাম, তারপরে একটু আইলাইনার দিলাম, উপরের ওয়াটার লাইনে একটু কাজল দিলাম, তারপরে আর কি বেজ হিসেবে বিবি ক্রিম, একটা লিকুইড ব্লাশ, তারপরে একটু কম্প্যাক্ট পাউডার, তারপরে মাস্কারা। তো এই মুহূর্তে এসে আমার মেকআপটা দেখে আমার একটু কনফিডেন্স লাগতেছে যে না, যাই করেছি ভালোই করেছি, দেখতে খারাপ লাগতেছে না একদম। তো ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, এখন একটু একটা লিপস্টিক দিব। আমি একটু এটার সাথে একটু পিঙ্ক, ভাইব্রেন্ট পিঙ্ক টাইপের দিতে চাচ্ছিলাম, বাট তাও আমি একটু ভাইব্রেন্ট পিঙ্ক মাঝখানে দিয়েছি, আর ডার্কটা একটু নিচের দিকে দিয়ে সুন্দর করে লিপ লাইনারটা দিয়ে সুন্দর শেপ করে নিয়েছি। তো এখন এটার সাথে ম্যাচিং করা একটা ইয়াররিং পরে নিয়েছি। এটাও আমার একটা শাড়ির সাথে একটা সেট করা গলাটা ছিল, আর এটা হলো গিয়ে কানের দুলটা। তো কানের দুলটা পরেছি, আর এইটা আমার অনেক আগের একটা সুন্দর চোকারের মতো ছিল, ওইটা পরে নিয়েছি। এইবার আমি সত্যি কথা বলতে কোনো কানের দুল টাইপের ইয়াররিং বা কোনো কিছুই কিনিনি। আমি না মেডেলে সিটি করতে খুবই পছন্দ করি, একদম মেডেলে সিটি থাকবে, দুই পাশ থেকে একদম ল্যাপটানো থাকবে। বাট আমার হাজবেন্ড কেন যেন আমাকে মেডেলে সিটি করা একদমই পছন্দ করে না, বলে যে তোমাকে কেমন যেন লাগে, অদ্ভুত লাগে। তো তাই আমি প্রায় সময় করতে চাইলেও করতে পারি না। আজকে করেছি, তাও আজকে বলতেছে যে এটা যদি পাশে সাইড সিটি করতে তাহলে খুব ভাল লাগতো। ও আমি আবার একটু নেল পালিশ দিয়ে নিচ্ছি, হাতটা একদম খালি খালি লাগতেছিল, তো চিন্তা করলাম একটু নেল পালিশ দিয়েই নিই। তো এখন আবার একটু দোহরা দিয়ে নিচ্ছি। এই পারফিউমটা আজকে আমি দিচ্ছি, অনেক ভালো লাগতেছে। তো দুই পাশ থেকে আবার দেখলাম যে একটু চুলগুলো বেঁকা হয়ে আছে, সেটাও আবার একটু স্টেট দিয়ে দুটো টান দিলাম। কিছু কিছু ড্রেসের পিকচার দেখলে বা ড্রেস দেখলেই মনে হয় যে এই ড্রেসটার সাথে এই ধরনের সাজ, এই ধরনের আই লুক খুব মানাবে, খুবভাবে করবে। বাট এই ড্রেসটার সাথে আমার মাথায় কোনো কিছুই ছিল না, যা সাডেন মনে হয়েছিল তাই করেছি। তো লাস্টের দিকে আমার মনে হলো যে আমি লিকুইড ব্লাশই শুধু দিয়েছি, একটু পাউডার ব্লাশ দিই তাইলে ভালো লাগবে। আর একটু লিপটাকে একটু গ্লেসি করার জন্য লিপ বামটা দিয়ে নিয়েছি। এই বামটা অনেক ভালো, এটা একটা রিপেয়ারিং বাম, আমি রাতে সবসময় ইউজ করি, এটা কোরিয়ান। কিন্তু এটা কোথাও যাওয়ার আগে লিপস্টিকে দিয়ে নিলে না একদম নড়াচড়া করে না, দেখা যায় না কিছু লিপ জেল ছড়িয়ে যায় চারপাশে, এটা যায় না। তো ব্যাগ ওই আগের ঈদের দিনেরটাই নিয়ে নিচ্ছি। এই শুটা আমার বোন তার জন্য নিয়েছিল, বাট তার সাইজ হয়নি, এর জন্য আমাকে গিফট করে দিয়েছে। তো আমার ড্রেসের সাথে খুবই মানাইছে, খুবই ভালো লাগতেছে। তো আজ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।